ঋতুপর্ণা সেনগুপ্তা তারা বহু দিন ধরে বাংলা সিনেমাকে কনস্ট্যান্ট এদিকে একবার বাংলা টিভিতে পোস্টার দিতে কিনা বা কাউকে হয়তো বলেছেন আমার নিজের গর্ব লাগে যখন আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পী হিসাবে জন্মগ্রহণ করেছি, পর্দা শিল্পী হিসাবে, সেখানে যে কোনো সিনেমায় যখন দর্শককে ছুঁয়ে যায় তো তখন সত্যিই গর্ব লাগে যে আমরা একজন সাধারণ কর্মী সিনেমায়। আমি লিখছি কি প্রোডাকশন করছি কি অভিনয় করছি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কোনো সিনেমা সাকসেসের রাস্তা দেখে। এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু লড়াই করে উঠে আসা একজন পরিচালক, মানে গোল্ডেন স্পুন নিয়ে জন্মে যে একজন পরিচালক হয়েছেন এমন নয়। মানুষের খুব স্বাভাবিক জীবন থেকে যে দিকগুলোতে হয়তো আমরা তাকিয়েও তাকাই না, রাস্তার আমার বাড়ির মানুষটার দিকে তাকিয়েও তাকাই না, তার কিছু না বলা কথা যেগুলোর দিকে আমরা তাকাই না, কৌশিক সেখান থেকে লিখতে শুরু করেন। অনেক গুণী পরিচালক বন্ধু রয়েছেন আমাদের, প্রত্যেকেই নিজস্ব রঙে নিজের সিনেমার দর্শক তৈরি করেছেন। ঠিক তেমনই কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজস্ব রঙে নিজের একটা দর্শককে তৈরি করতে পেরেছেন। এবং এতদিন ধরে আমি বলবো যে আমি অযোগ্য একজন দর্শক ছিলাম, কারণ অযোগ্য দেখিনি। আজকে আমি যোগ্য দর্শক হলাম, কারণ আমি এখন সিনেমাটা দেখতে ঢুকছি। প্রশংসা শুনছি সবার কাছ থেকে, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের কন্ট্রিবিউশন দীর্ঘদিনের বাংলা সিনেমার, এবং হালুইকর যখন কৌশিক গাঙ্গুলি, তখন এই দুটো অত্যন্ত দামি পদ নিয়ে কাউকে যে বিপদে ফেলবেন না সেই অ্যাসিওরেন্স তিনি দিয়ে দিয়েছেন। সো আমার মনে হয় এই সিনেমায় বাকি অন্যান্য যারা কলাকুশলী কাজ করেছেন, শুধুমাত্র পরিচালক নয়, যারা সহযোগী পরিচালক থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে যারাই রয়েছেন, এটা প্রত্যেকেরই একটা টিম গেমের রেজাল্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আবার একটা ভালো লাগার দিন। সত্যি ভাবা যায় না কি ওয়ান্ডারফুল একটা অ্যাচিভমেন্ট এটা। আমাদের জন্য তো ভীষণই ভালো, আমরা যারা দেখে থাকি ওদের কাজ সবসময় অ্যাপ্রিসিয়েট করে থাকি। অ্যান্ড দিস মোমেন্টাস celebration together of working together for 50 years, it's a wonderful time and moment for everyone, for film, for everyone, and I'm looking forward to really looking forward to watching the film. বিশ্বাস করতে সত্যিই অবাক লাগে, কারণ আমার তো মেরে কেটে 15টা হয়েছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে 50টা ছবি একসঙ্গে করতে গেলে ওদের ইন্ডিভিজুয়াল ছবি তো নিশ্চয়ই অনেক, মানে আমি জানি না কত কী করেছে, কিন্তু একসঙ্গে একটা জুটি 50টা ছবি আমি ভাবতেই পারি না। এখন তো জুটি বলে কোনো বস্তুই নেই। সো ওরা সব দিক থেকে একটা, মানে কি বলবো, এক্সাম্পল ক্রিয়েট করেছে আর কি, যে জুটিও এরকম হতে পারে। আর ওদের এই ছবি তো মানে লোকজন এত মানে হাউসফুল যাচ্ছে, ওদের শোজ এত দেখছে, কি বলবো, আমাদের মাঝে মাঝে স্বপ্নেই মনে হয়, কারণ আমাদের জেনারেশন এগুলো কোনো দিন দেখবে না। সো হিস্ট্রি আর কি। ফোনের সঙ্গে তার এতটা তার চলছে, সে তো হবেই, র্যাপেল তো খুলে কাজ করবো না। হওয়া সম্ভব কিনা জানি না, তবে আমি 3বার দেখে ফেলেছি ছবিটা, তারপরেও আবার এসছি, মানে বুঝতে পারছি আমার একটা প্রেম রয়েছে এই দুজনের প্রতি, ঋতুজি আর তার মধ্যে শিলাদার প্রতি তো আমার ব্যথা। হ্যাঁ, আমি 3বার না, আমি ও 3বার দেখেছে শুনে আমি আজকে চলে এসেছি যে আমাকে অন্তত একবার দেখতেই হবে। অ্যাজ অ্যান অডিয়েন্স ভীষণ এক্সাইটেড তাদেরকে আবার একসঙ্গে দেখতে এত বছর পরে। জাস্ট এক্সাইটেড, আর কিছু বলার নেই, খুবই এক্সাইটেড। একদম, এত বছর ধরে একসঙ্গে তারা জুটি এবং এত ফেমাস, ছোটো থেকে বড়ো হয়েছে তাদেরকে দেখে, আজ 50তম তাদের ছবি, আমরা তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। ও যাদেরকে ছোটোবেলা দেখে বড় হয়েছি, আজ তাদেরকে আবার দেখছি। অ্যান্ড বোধহয় লাস্ট একটা সিনেমা দেখেছিলাম আমরা
যাই হোক বেশ কয়েক বছর আগে ওদের লাস্ট সিনেমা দেখেছিলাম, আবার একই পর্দায় তখন হ্যাঁ অনেক ছোট ছিলাম, আবার দেখতে এসেছি। তো ডেফিনেটলি ভেরি এক্সাইটেড, কারণ আমি জানি খুব ভালো করে যে খুব ভালো একটা ছবি দেখে বেরোবো। 50তম হিট জুটি যাদের, তারা অনেকদিন ধরেই বন্ধু। পাশাপাশি এখানে আরেকজনও আছেন শিলাজিৎ, তার সঙ্গেও একটা অন্যরকম সম্পর্ক। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। এটা মনে হচ্ছে যেন একটা ফ্রেন্ডস রিইউনিয়ন, এবং এর অংশ আমার গানও এর একটা অংশ, সেটা সব মিলিয়ে খুব ভালো। আর কৌশিকদার ছবিতে এই প্রথমবার আমি গাইলাম। আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। বাঁদিকে হ্যাঁ। আমি একটুখানি গল্প করতে যেহেতু হাতে আজকে সময় ছিল, আমার আজকে ছুটি ছিল, কোনো কাজ ছিল না, তো অনেকক্ষণ ধরেই গল্প করতে করতে 1.5-2 ঘন্টা বসে আড্ডা মারতে মারতে রেডি হয়েছি। ভীষণই এক্সাইটেড, কারণ বুম্বাদা ঋতুদি আমার ভীষণ প্রিয় দুটি মানুষ, যাদের সাথে আমি আমার প্রথম ছবি মায়ার বাঁধন কাজ করেছি, যেখানে আমার মা বাবা হয়েছিলেন ওনারা। তো তাদের এইরকম একটা সেলিব্রেশনে আসতে পেরে আমি সুপার লাকি। অবভিয়াসলি মানে বুম্বাদা ঋতুদি দুজনেই মানে এত বছর আগে থেকে ছবি করছেন, এবং তাদের শুধু নিজেদের ছবি না, মানে জুটিতে 50তম ছবি মানে একটা বিশাল বড় ব্যাপার। সেটা সচরাচর টোটাল ইন্ডিয়াতেও খুব কম মানে জুটির রয়েছে। সুতরাং এটা বাঙালি হিসেবে আমাদের অ্যাচিভমেন্ট, এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির একটা পার্ট হতে পেরে ওনাদের সঙ্গে, সেটাই আমরা গর্বিত। সুতরাং অবভিয়াসলি স্পেশাল। এক্স্যাক্টলি, খুবই স্পেশাল ব্যাপার। এবং ওই ছোটোবেলা থেকে দেখে আসছি ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি, এবং এখনও সেই জুটি সুপার হিট এভারগ্রিন। তো এবং আজকে সেটায় সাক্ষী থাকতে পারছি। তো এখন ডেফিনেটলি হলে ঢুকবো, সিনেমাটা দেখবো। আর বেশি কিছু বলার নেই, এটা আমাদের কাছে খুব প্রাউড মোমেন্ট। এটা তো বিশাল ব্যাপার, মানে আমি তো ছোটো থেকে দেখছি ঋতুদি বুম্বাদাকে, এখন কাছ থেকে দেখেছি, তারপরে আবার ছবির পর্দায় 50টা ছবি ভাবা যায় একসাথে, তো ভাবতেই পারছি না। আর তার সঙ্গে কৌশিকদা, মানে শিলাদাকে ভীষণ সুন্দর, ভীষণ হ্যান্ডসাম লাগছে অনেকদিন পরে। দাদা এদিকে। হ্যাঁ, অফকোর্স। আই মিন যেই জুটিটাকে নিয়ে আমরা কথা বলছি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, তারা দুজন, তাদের দুজনের জুটিটা এতটাই সুপারহিট যে তারা যাই করবে একসঙ্গে, ছবি গান যেটাই হোক না কেন, আমার মনে হয় সেটাই সুপার ডুপার হিট হবে। বাংলা ছবি যদি দর্শকদের পছন্দ হয়, এটার জন্যই তো এই মোটিভ নিয়ে ছবি বানানো। দুর্দান্ত অ্যাক্টার্সরা এবং চিত্রনাট্য নিয়েও আর আমার কথা বলার দরকার নেই। যত লোকে বেশি সিনেমা হলে আসবে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। আপনারা সবাই আসুন, দেখুন এই ছবিটা, নিজেদের ফিডব্যাক জানান। তারপরে আমাকে এটা বাঁদিকে। তাই জন্যই তো আমরা সবাই এসেছি অনেক অনেক অভিনন্দন জানাতে, ভালোবাসা জানাতে। মানে টলিউডের এরকম একটা চর্চিত জুটি, যাদেরকে নিয়ে সবাই আর কি ভেবেছে যে এরকম জুটির একটা মানে হয় না আইডিয়াল কাপল, যাদেরকে দেখে মনে হয়েছে যারা অভিনয় করতে চেয়েছেন তাদের মনে হচ্ছে এরকম একটা জুটি বাঁধতে পারলে ভালো হয়, বা প্রডিউসাররা মনে করেছেন, ডিরেক্টররা মনে করেছেন এরকম একটা জুটি আমরা কবে লঞ্চ করব। তো সেই রকম একটা জুটি যারা 50তম ছবি করছে, যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলে এখনও দর্শকদের মনে হয় আমাদের মতো যারা অভিনয় এখনও শিখছেন, যারা করছেন, তাদের জন্য আর কি দেখে মনে হয় ওয়াও, এই তো এরকম একটা কেমিস্ট্রি আমাদের তৈরি করতে হবে।
তো সেটা সবসময় ভালো লেগেছে। কৌশিকদা এদেরকে নিয়ে ছবি করেছেন, সুরেন্দ্র ফিল্মস এত বছর পর এদেরকে নিয়ে ছবি করছেন। আমাদের সবার খুব ভালোবাসার দুই মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। আমরা যারা খুব পার্সোনালিও চিনি তারাও আমরা জানি যে দুজনেই খুব সুইটেস্ট পার্সন, দুজনেই খুব ভালো মানুষ। আমরা সবাই খুব রেসপেক্ট করি, সবাই খুব ভালোবাসি। আমরা যারা প্রথম ছবি মানে শুরু করেছি, কাজ করা শুরু করেছি কিছুদিন হলো, তাদের পাশে সবসময় দুজন মানুষ থেকেছেন। মানে কিছুদিন আগে অথইয়ের প্রেমিয়ার ছিল, অথইয়ের প্রেমিয়ারেও বুম্বাদা এসেছিল একটুখানির জন্য। তারা তিনজন না করলে তিনজন আমার ভালো। অবভিয়াসলি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের ছবি, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, এবং সারা বাংলা জুড়ে যেটা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যোগ্য চর্চা, সেই অযোগ্য আমরা দেখতে এসেছি। অবভিয়াসলি সবার খুব ভালো লেগেছে। যারা এখনও দেখেননি আমি চাইবো তারা ছবিটা দেখুক হলে গিয়ে। আমি বলবো 50তম মানে জুটি ছবি ডেফিনেটলি, তাই জন্যই ওনারা এখনও অব্দি ইন্সপিরেশন এবং রোল মডেল। তো আজকে দেখতে এসেছি, ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি। সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা এখনও দেখে ওঠেনি, তোমাদের মতো, তোমার মতো স্পেশালি, তারা প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা একসাথে এইদিকে সত্যি তাই। আজও এই প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির ম্যাজিক যে এখন অব্যাহত আছে, এটাই সবথেকে বড় প্রমাণ। আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায়, এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না। মেনলি খুব সুন্দর লাগছে আজকে ছবিটা দেখতে। দেখো এখনো মির্জা জোন থেকে বেরোতে পারেনি, বুঝতে পেরেছো? এবার আমি যদি হাত পা চালানো শুরু করি তাহলে তো ছেড়েই দাও। না, আজকে যেটার জন্য এসেছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরও ভালো হোক, এটাই বলবো। না না, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো। আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা হবো, কিন্তু হয়নি। অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, অবভিয়াসলি ফর 3 ভেরি স্পেশাল পিপল। কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড অবভিয়াসলি বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার। সো এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনও যেনকে এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল, এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যটাই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন। এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। এটা একটু পিছনে শুভ এটা বাদি। খুব কাছের মানে ওদের কোলে বড় হয়েছি আর কি। তো সুতরাং সেই দেখতে দেখতে 50তম ছবি দেখতে চলেছি, এবং এটা এতটা সাকসেসফুল, এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে, এক নম্বর। আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি, এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি, বাংলা ছবি। তো সুতরাং দর্শকরা রয়েছেন, দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন, এটা তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ। এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম আরও ভালো ছবি বানাতে। থ্যাংক ইউ সো মাচ যারা পাশে ছিল, এবং থ্যাংক ইউ আরও বেশি করে তাদেরকে সো মাচ যারা বিপক্ষে ছিল। কিন্তু আমি খুব একটা বেশি বিষয় বলবো না, কারণ এখনও একটা সাবজেক্টিভ ম্যাটার রয়েছে, আমার সেই মুহূর্তে এটা নিয়ে বলাটা উচিত হবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আজকে তো আমাদের বাদিকে একটু এদিকে ঘোরো। আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদা মনে হয় 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম। দেখুন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন প্যাড। তো সেটা ডেফিনেটলি বাংলা ছবির দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা আছেন তারা আমার মনে হয় বারে এই জুটিকে দেখতে চায়, এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে ট্রায়ালটা মাচিয়েছেন। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের, এবং সুরেন্দ্র ফিল্ম
তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। আমি আমার দর্শক সবচেয়ে প্রিয় জুটি, আমি আর আমার দর্শক যারা টিকিট কেটে আমার ছবি দেখে, আমার মনে হয় এই জুটিটা বেস্ট জুটি আমার কাছে। দাদা এই সাইডে, দাদা এই সাইডে, দিদা এই সাইডে একটু লোক দেবে। যাই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে সিকিউরিটি বলে শুনতে বললে একটু এই সিকিউরিটি দাদা একটু সরো তো। দাদা একটু সিকিউরিটি দাদা একটু সরুন না সামনে থেকে, ওরাই চলে আসছে ফেমে। একটু দিকে বাবুল দেখ, দিকে স্ট্রেট দাদা কি এবার স্ট্রেট একবার। দেখুন, ছবির নাম হচ্ছে অযোগ্য, আর যত অত্যন্ত যোগ্য লোক আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, তারা সবাই তাদের মধ্যে বহু মানুষ এর সঙ্গে জড়িত। সর্বোচ্চ যোগ্যর মধ্যে প্রসেনজিৎ দা, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, আমার বন্ধু শিলাজিৎ দা, তো সবাই আছে। এবং এই ছবিটার ওয়ার্ড টু মাউথ পাবলিসিটি সেটা খুব ভালো। সবাই বলছে এই ছবিটা নিশ্চয়ই দেখা উচিত। আমার একটা অন্য কারণে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টে আমার এলাকার একজন মানুষ মারা গেছেন, সেখানটা হয়ে আসতে হলো বলে একটু দেরি হলো, বাট আমার মনে হয় বোধহয় প্রথম আধ ঘন্টা হয়তো আমি মিস করবো। আই উইশ দ্য টিম অল দ্য ভেরি বেস্ট। আর প্রসেনজিৎ দা ঋতুপর্ণার জন্য কত গান গেয়েছি, কাজে এটাও একটা এক্সপিরিয়েন্স হবে। আর কয়েকদিন আগে একটা প্রমোশনাল ইভেন্টে দেখলাম চোখ তুলে দেখো না কে এসেছে, প্রসেনজিৎ দা ঋতুপর্ণা নাচছে। তো যেমন প্রসেনজিৎ দাকে কিশোর কুমারের চিরদিনই তুমি যে আমার গাইতে শুনেছি, তেমনি ওই চোখ তুলে দেখানোটা একটা খুব সিগনিফিকেন্ট গান ওনার ক্যারিয়ারে। তো ভালো লাগছে বেশ, এটা একটা দারুণ টিম। 50টা ছবি প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে করেছে, ভাবতেই কীরকম লাগছে। ইটস এ ফ্যান্টাস্টিক ফিট। তো আমি বলবো যে সবচেয়ে যোগ্য লোকেদেরকে নিয়ে অযোগ্য পিকচার বানিয়েছেন কৌশিক গাঙ্গুলি। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি অ্যান্ড কনগ্রাচুলেশনস, বেস্ট উইশেস টু দি এন্টায়ার টিম। আবার বসে গেছে। হাতটা দেখে দিদি, দিদি, ফুটেজ নিচ্ছি।